জুমার দিন আসরের নামাজের পর এই ইস্তেগফারটি ২১ বার পড়ুন। চোখের পলকেই দোয়া কবুল হবে। আপনি যা চাইছেন ইনশাআল্লাহ দ্রুত পেয়ে যাবেন। প্রিয় ভাই, অনেকেই বলেন যে দোয়া অনেক করছি কিন্তু দোয়া কবুল হয় না। তো আমি আজকে এমন একটি আমলের কথা বলবো। জুমার দিন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হল সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনই তাকে আবার জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফ 854 নম্বর হাদিস। হাদিসের ঘোষণা অনুযায়ী জুমার দিনে আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এ সময় মুমিনের জন্য বিশেষ কিছু আমলের কথা হাদিসে এসেছে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির এবং ইস্তেগফার। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো দুরুদ পাঠ করা। তো জুমার দিন আপনি বেশি বেশি করে দুরুদ পাঠ করবেন। তো প্রিয় ভাই, আমি একটি হাদিস বলবো জুমার দিনে দোয়া কবুলের প্রমাণ। জুমার দিন একটি সময় রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাদিসে ওই সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়টা যদি কোনো মুসলিম নামাজরত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তাকে সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফ ৬৪০০। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে জুমার দিন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। আসরের শেষ সময়ে দোয়া কবুল হয়। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফ 1048। আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগে মুহূর্ত। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, যদি কোনো জিনিস আপনি পেতে চান তাহলে আপনি আসরের নামাজের পরে জুমার দিন সূর্য ডোবার আগে আল্লাহর কাছে দোয়া করেন। আর ইস্তেগফার কেন বলেছি, ইস্তেগফার যদি বেশি বেশি করেন তাহলে আল্লাহ খুশি হয়। এবার কোন ইস্তেগফার পাঠ করবেন, আমি একটি ইস্তেগফারের পাঠ কথা বলেছি, সেই ইস্তেগফারটি 21 বার পড়বেন। তো তার আগে সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করবেন, সকালে একবার, সন্ধ্যায় একবার। আর যে ইস্তেগফারটির কথা বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 21 বার বা 70 বার বা 100 বার, যতবার আপনি নিয়মিত আমল করতে পারবেন ততবারই পাঠ করবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে এই ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 বার পাঠ করতেন। এবারে আপনাকে বলবো ইস্তেগফার পাঠ করার পরে দুরূদ শরীফ করবেন, দিয়ে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন। দেখেন একবার করে, যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে যা চাইছেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর জুমার দিন আসরের নামাজের পর দোয়া কবুলের হাদিসও রয়েছে। তো ভাই, একবার আল্লাহর কাছে চেয়ে তো দেখেন। যতদিন জীবনে জুমার দিন পাবেন মিস করবেন না। আর ইস্তেগফার পাঠ অবশ্যই জুমার দিন বলে নয়, আসরের দিন বলে নয়, প্রতিদিনই আপনি ইস্তেগফার পাঠ করবেন। তাহলে রিজিকের এমন জায়গা থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আর যদি আপনি সব দিক থেকে পবিত্র হতে পারেন, পাক সাফ হতে পারেন গুনাহ থেকে, সব কিছু থেকে, তাহলে আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। তা আগে আপনাকে পবিত্র সব দিক থেকেই হতে হবে।